মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর জমি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। নিরাপত্তার কারণে নিউ জলপাইগুড়ি থানা থেকে প্রধাননগর থানায় স্থানান্তরিত করা হলো ধৃত তৃণমূল নেতাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে অ্যাকশন শুরু করে পুলিশ। দেবাশিস দা হঠাৎ এভাবে আটক, কিছু বলবে? পৌরসভাগুলিকে নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই সক্রিয় হয় পুলিশ। অবশেষে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, আমবাড়ি ফালিশ এলাকায় পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নেতাকে। দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র একাধিক অভিযোগ আনা হয়েছে। বুধবার সকাল 10টা থেকে তাকে জেরা করা শুরু করে পুলিশ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেটর গ্রুপ। তাকে গ্রেপ্তার করার পরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে তাকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসা হয়। তৃণমূল নেতাকর্মীরা ভিড় জমিয়ে সেখানে দেবাশিস বাবুকে দেখতে যেতে শুরু করেন। আর এদিকে যদিও সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক জমায়েত করেন, পরে থানা থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দাদা কি বলবে দাদা বিষয়টা নিয়ে? দাদা কেন গ্রেপ্তার করা হলো? হ্যাঁ দাদা কেন গ্রেপ্তার? ভাই তুমি চলো না, চিন্তা চলো, দেখি প্রসঙ্গত সোমবারই নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভৎসনা করেন তিনি কড়া ভাষায় বলেন, কোনোভাবে জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না। পাশাপাশি পুলিশকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। আর এ নিয়ে কি বলছেন সুকান্ত কর শোনাবো। জানি না, আমি এখনই ঢুকলাম, আমি ছিলাম না। মানে আপনারা শুনেছেন যে দাদাকে নিয়ে এসেছে, হয়তো কোনো কারণে নিয়ে এসেছে। মানে গ্রেপ্তার কিভাবে দেখছেন? জমি, সরকারি জমি দলের বিক্রি করা হয়, চক্র, এই অভিযোগ করা হয়েছে, সেটা তো শুনেছেন? না সেটা শুনিনি। মানে যে তৃণমূলের আপনাদের দলের নেতাকে থানায় নিয়ে আসা হলো, এটা কেমন ভাবে দেখছেন? মানে আপনারা তো দলের কর্মী নেতা। আমরা কিছু দেখছি না তো, আমরা আগে শুনে নিই, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ি বিষয়টা নিজে একদম প্রকাশ্যে সেটা এসছে, আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরে এই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে হবে। না, আমি খবর পেয়ে আসলাম। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি, তো আমাদেরকে আসতেই হবে। আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা কর্মী আমরা ওখানকার। আপনাদের কি খবর রয়েছে? না, আমাদের কাছে কোনো খবর নেই। আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ছিলাম না, আমি এখনই। আরও বেশ কিছু নাম শোনা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের কাছে কোনো তথ্য নেই। তো উনি গ্রেপ্তার হলে কি আপনাদের দলে প্রভাব পড়বে ডাবগ্রাম ফুলবাড়িতে? কি মনে হয়? সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ গ্রেপ্তার যে হয়েছেন এই খবরটাই আমাদের কাছে নেই। গ্রেপ্তার হলে কি প্রভাব পড়তে পারে দাদা, কি মনে হয়? আগে হোক, তারপরে বলবো। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। কি বলছেন শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন।
এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা, এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে। ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি, এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে, উনি ওই এলাকার বেতাজ বাদশাহ, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ফলে লোক এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোন তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোনো প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা, সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করে। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একাধিকবার নানা ধরনের কথা উঠতে শুরু করেছে, এবং যেটা দেখা যাচ্ছে যে দেখে মনে হচ্ছে 2011 সালে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বিদেশে ছিলেন, 13 বছর পর ফিরে এসে জানালেন তৃণমূলের জনপ্রতিনিধিরা দখল করেন, এমন কথাও ইতিমধ্যেই সামনে তুলে ধরলেন তিনি। আর এদিকে এই নিয়ে আমাদের কাছে জয়দীপ বাগের কি রিপোর্ট দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর অবশেষে গ্রেপ্তার জমি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত দেবাশিস প্রামাণিক। জানা গিয়েছে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতিও দেবাশিস প্রামাণিক ছিলেন। গতকাল রাতে তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেপ্তার করে। তবে তাকে নিউ জলপাইগুড়ি থানা থেকে নিয়ে আসা হয় শিলিগুড়ি থানায় এবং সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়, পরে মেডিকেল করানো হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই সমস্ত পৌরসভার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এবং শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি কেলেঙ্কারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওপরও তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি পুলিশকে নির্দেশ দেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় যে সমস্ত ব্যক্তিরা জমি কেলেঙ্কারির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার, এবং সেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ নড়ে চড়ে বসে এবং গতকাল সকাল থেকেই দেবাশিস প্রামাণিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, কিন্তু রাতের নাগাদ তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়। আর দেবাশিস গ্রেপ্তার হতেই থানার সামনেই ভিড় জমায় তৃণমূল নেতা কর্মীরা। জানা গিয়েছে দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে একাধিক জায়গায় সরকারি জমি দখল করা এবং বহু মানুষের জমি জোর করে দখল করার অভিযোগ রয়েছে, এবং শিলিগুড়ির আমবাড়ি এলাকার পাঘালুপাড়ার এক জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তক বাংলাকে।